জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশন সহ সরকারের বিরুদ্ধে মামলা করব, বললেন জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ তাহের। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ঘিরে গোপন বৈঠক, গ্রেফতার 22 নেতাকর্মী কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশন সহ সরকারের বিরুদ্ধে মামলা করব, বললেন জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ তাহের। পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গত 54 বছরের নির্বাচনী পদ্ধতিতে বাংলাদেশের দলীয়করণ, দখল, দূষণ, ভুয়া নির্বাচন, প্রচারবিহীন ঘোষণা ও রাতের নির্বাচন সহ নানা অপসংস্কৃতি গড়ে উঠেছে। ফলে আমরা মনে করি এখন সারা বিশ্বে প্রায় 90টি দেশে যেভাবে পিআর পদ্ধতি আছে, বাংলাদেশেও তা প্রয়োজন। নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতি এখন আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রতিটি মহাদেশে আছে। গরিব ধনী বা কালো সাদার ভেদে নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা। এমনকি অনেক দেশে প্রতি বছর নতুনভাবে এই পদ্ধতি গ্রহণ করছে। তাহের আরও বলেন, আমরা পরিষ্কার বলেছি আমরা পিআর চাই এবং অধিকাংশ দলও পিআর এর পক্ষে। তাহের সংলাপের সময় ব্যয় ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, আমরা এত কষ্ট করলাম, আপনারা কাভার করলেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না। তাই বাস্তবতাটাই মুখ্য। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বলছে এর কোনো আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি কেবল প্রতিশ্রুতির উপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেন্ট মামলা করব। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা পরিষ্কার বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদে এটি কার্যকর করতে হবে। কাল থেকে এটা সম্ভব। তাহের বলেন, গত 23 দিনে আমরা যে সংখ্যক নোট অফ ডিসেন্ট দেখেছি তা আগের 22 দিনে দেখিনি। তবুও এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন না বলতেই পারেন, তবে সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটা গ্রহণযোগ্যতা পায়। তিনি বলেন, আইনি ভিত্তি দেওয়া এখনই সম্ভব, অল্টারনেটিভ আছে, উদাহরণ আছে। যারা বলছেন এটা এখন দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। তাহের বলেন, আমরা স্পষ্ট করছি আমরা আইনগত ভিত্তি চাই। আমরা আইনি ভিত্তি না থাকলে এই চার্টারে স্বাক্ষর করার অর্থ নেই। এমন সনদে সই করার আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তিনি আরো বলেন, এটা শুধু আমাদের মত নয়, উচ্চকক্ষ হলো একটা ব্যালেন্স অফ অথরিটি। মূল আইন প্রণয়ন হবে নিম্নকক্ষে আর উচ্চকক্ষ হবে গাইডিং ও কন্ট্রোলিং বডি। তাহের বলেন, আইনি ভিত্তি না দিয়ে যদি সরকার বাস্তবায়নের পথে না এগোয়, তাহলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত মনে করব। সই করলে যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা এক ধরনের প্রহসন। সুতরাং আমরা সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ গ্রহণ করেন। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমরা জাতিসংঘে কোনো তামাশা হতে দেব না। রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি সত্ত্বেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে 100 সদস্য উচ্চকক্ষ সহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে রাজনৈতিক ঐকমত্য হওয়ার আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের সর্বশেষ দিনে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। ঐকমত্য কমিশন রাষ্ট্রের 4 গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত দিলেও বিএনপি সহ 5টি দল এতে নোট অফ ডিসেন্ট দেবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল। কমিশনের প্রস্তাব ছিল উচ্চকক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন জাতীয় সংসদের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে। উচ্চকক্ষের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে 10% নারী রাখার কথাও বলা হয়েছে। উচ্চকক্ষের ক্ষমতা সম্পর্কে প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ছাড়া অন্য সব বিল উভয় কক্ষে উপস্থাপন করা হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিল সমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। সংলাপে 100 সদস্যের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে সিংহভাগ দল একমত হলেও আলোচনা জট লাগে এই কক্ষের সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়ে। শেষ
শেষ পর্যন্ত বিএনপি, লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী জোটের প্রতিনিধিরা জানিয়ে দেন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান না তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চায় না। তিনি বিষয়টি জাতীয় সনদে উল্লেখ করার অনুরোধ করেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, আমরা চাই উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের আসনের সংখ্যানুপাতিক হারে, বর্তমান সংরক্ষিত নারী আসন যেভাবে হয় সেভাবে। এদিকে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জমিয়তে উলামা ইসলাম এবং আম জনতার দল। বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ সংলাপে অংশ নেওয়া অন্য দলগুলো কমিশনের প্রস্তাবে একমত বলে জানিয়েছে। স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা নিয়োগের বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। বাছাই কমিটির কাছে সরকারের বিরোধী দল থেকে 5 জন করে 10 জন এবং তৃতীয় বৃহত্তর দল 2 জনের নাম প্রস্তাব করবে। তারা সর্বসম্মতিক্রমে বা 4 থেকে 1 ভোটে প্রধান উপদেষ্টার নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। এই কমিটি ব্যর্থ হলে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তারা রেকর্ড চয়েস পদ্ধতিতে 12 জনের মধ্য থেকে 1 জনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাতেও ব্যর্থ হলে ত্রয়োদশ সংশোধনী বিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারবেন না। প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটিতে বিচারপতিদের অন্তর্ভুক্ত করা হবে এবং রেকর্ড চয়েস পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। এদিকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। বিএনপি সহ 5টি দল ও 12 দলীয় জোট বিষয়টিতে নোট অফ ডিসেন্ট দেবে বলে জানিয়েছে। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিয়োগের জন্য শক্ত আইন করার পক্ষে মত দেন। সংবিধানে নিয়োগ কমিটির বিধান যুক্ত করার বিরোধিতা করেন তিনি। পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, এই বিষয়গুলোতে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম ও আম জনতার দল নোট অফ ডিসেন্ট দেবে। এদিকে নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত হয়েছে আগে। আইনসভা উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সব রাজনৈতিক দল নাগরিকদের মৌলিক অধিকারের সম্প্রসারণ, সংরক্ষণ ও বাস্তবায়নের সাংবিধানিক ও আইনগত ভিত্তি দিতে একমত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ঐকমত্য কমিশন। তবে নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত বিদ্যমান বিধানের বিস্তারিত আলোচনায় দলগুলো একমত হয়নি জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এই সিদ্ধান্তকে প্রস্তাবনা হিসেবে পরবর্তী সংসদের জন্য সনদে যুক্ত করা হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতার সম্প্রতি উল্লেখ থাকবে বলে সিদ্ধান্ত দেয় কমিশন। তবে নির্বাচনের পরে সংসদ চাইলে বিদ্যমান মূলনীতি স্থলে এগুলো যুক্ত করতে পারবে, আবার কেউ চাইলে বিদ্যমান মূলনীতির সঙ্গে যুক্ত করতে পারবে। তবে এই আলোচনা থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। কমিশন সিদ্ধান্ত দেয় কার পরামর্শ সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিল চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দিতে পারবেন। শেষ দুটোর বিষয়ে আপত্তি জানাবে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনজিএম, জমিয়তে উলামা ইসলাম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। গভর্নর নিয়োগের বিষয়ে আপত্তি নাগরিক ঐক্যের জুলাই সনদ বাস্তবায়নের প্রধান এবং মৌলিক দায়িত্ব রাজনৈতিক দলগুলো উল্লেখ করেছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশন সবাইকে নিয়ে প্রয়োজনে বসবে। দ্বিতীয় ধাপের সংলাপে 20টি বিষয় সিদ্ধান্ত হয়। গতকাল রাতে 9:30টার পরে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপ্তি টানেন আলী রিয়াজ। সংলাপ শেষে দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। অনেক দলের নেতাদের কমিশনের সদস্যদের আলাদা আলাদা ছবি তুলতে দেখা যায়। নেতারা পারস্পরিক কথাবার্তা বলেন ও শুভকামনা ব্যক্ত করেন। অনেক নেতাকে কমিশনের সহযোগীদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।